আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে গাজীপুরে যত জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণ আছে সকলের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান করছি একটা ন্যায্য বিচার এবং আমার একটা বোন এবং আমার একটা মেয়ে যে কিনা গত 3 দিন আগে ধর্ষিত হয়েছে একজন নরপিশাচের হাতে। এই বিষয় নিয়ে সারা বাংলাদেশ যখন সোচ্চার, এরই মাঝে দেখা গেছে ওই দিন প্রায় আপনার 5 থেকে 6টা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত হয়েছে। এ থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের দেশটা আসলে ডে বাই ডে কোন দিকে চলমান হচ্ছে। আজকে হয়তো এখানে যদি আমি না আসতাম আমার হয়তো কোনো কিছু আসতো না বা যেতেও না, কিন্তু দেখেন আমাদের দায়িত্ব থেকে আমরা শিক্ষিত সমাজের পক্ষ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। তার মানে কি আমাদের স্বার্থের জন্য না, আপনাদের মা আছে, বোন আছে, সবার ফ্যামিলি আছে। আপনারা যদি আমাদের সাথে একত্রতা পোষণ করেন এবং সমাজের যত বড় বড় বিজ্ঞ ব্যক্তিগণ আছে এবং তাদের সাথে আইন প্রশাসনের যে ব্যক্তিরা আছে তারা যদি আমাদের সাথে সহমর্মিতা পোষণ করেন, অবশ্যই আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে অনেক বেশি অবদান রাখতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা ভালো এক কাজের একটা উদ্যোগ নিলে সেই ক্ষেত্রে আমরা পাশে পাওয়ার কথা তারাই পিছিয়ে যাচ্ছে। এ থেকে আমাদের রাষ্ট্র কিভাবে এগোবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সমাজ থেকে কি পাবে সেটা আমরা অনুধাবন করতে পারছি। তো এই কারণে হয়তোবা আমরা চাচ্ছি যে আগামী রাষ্ট্রটা, আগামীর সমাজটা, আগামীর বাংলাদেশ একটা সুন্দর একটা সুষ্ঠু ন্যায় বিচারের দিকে এগিয়ে যাক। এজন্য আমরা হয়তোবা আমাদের এই কর্মসূচিগুলো আমরা দিয়ে থাকি। এখানে আমাদের নিজেদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা এতটুকুই চাই যে আমাদের সমাজে কোনো দুর্নীতি থাকবে না, অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসীর মতো যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো আমরা যাতে নির্মূল করতে সমাজের সর্বোচ্চ পরিমাণে ভূমিকা রাখতে পারি। এজন্য আমরা সবসময় ন্যায়ের পথে থাকব এবং ন্যায়ের জন্য আমরা সবসময় সর্বাত্মক ভূমিকা পালন করব। এটা শুধু আমাদের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষকে দিয়ে হবে না, আমাদের সমাজে যত ধরনের লোক আছে সবাইকে আমাদের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন ধর্ষণ বাংলাদেশে এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেই ক্ষেত্রে একই দিনে ধর্ষক মহল মনে হচ্ছে যে তারা ষড়যন্ত্রমূলক ভাবে হয়তোবা বিষয়গুলো ঘটাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি তাকাই তাহলে দেখব না তারা হয়তোবা প্রকৃত শাস্তি যেটা পাওয়া উচিত একজন ধর্ষকের সেই শাস্তি পাচ্ছে না এবং সেই শাস্তি না পাওয়ার কারণে তাদের দৌরাত্ম্য যে বাইরে বেড়ে যাচ্ছে। এটাই কি আমাদের সমাজ হতে পারে না। আমি মনে করি আমরা এখানে যতজন আছি সবাই সামর্থ্য রাখি কোনো না কোনো দিক দিয়ে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে।